বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউবে যখন নতুনভাবে একটা চ্যানেল আপনি স্টার্ট করেছেন, স্বাভাবিকভাবে আপনার ক্যামেরা ভীতিটা কিন্তু থাকাটাই স্বাভাবিক। আমিও ব্যতিক্রম ছিল না। 2016 সালে যখন ইউটিউব প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি, তখন আমার ক্যামেরা ভীতিটা কিন্তু অনেক বেশি ছিল। অর্থাৎ ক্যামেরার সামনে এসে ভিডিওতে কথা বলবো, ওরকম সব কিছু ভুলে যেতাম। অর্থাৎ প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু ক্যামেরার সামনে যখন ফেস করতাম, তখন কিন্তু সব কিছু ভুলে যেতাম। আমার প্রথম দিকের ভিডিওগুলোকে যদিও আমি প্রাইভেট করে দিয়েছি আমার অন্য চ্যানেলের, সেই ভিডিওগুলো দেখলে আমার নিজেরই কিন্তু হাসি আসে। আসলে আমি আ কথাই বলতে পারতাম না। সেই অবস্থা থেকে আজকে অনেক সময় স্ক্রিপ্ট লেখা ছাড়া ভিডিও তৈরি করি। আজকের যেই ভিডিওটি আপনি আমার দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আমি স্ক্রিপ্ট ছাড়া কথা বলছি আপনাদের সামনে। অনর্গল কথা বলছি। কোনো ধরনের প্রিপারেশন ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া ক্যামেরার সামনে আসার পর হঠাৎ করে মন চাইলো যে এই টপিকসে কথা বলবো, এই টপিকসে। তো এই যোগ্যতাটা আপনার একটা সময় হয়ে উঠবে যখন আপনি লং টাইম ইউটিউবে কাজ করা শুরু করবেন। আপনি ভুল করতে করতে শিখবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে কিন্তু সেই যোগ্যতাটা কিন্তু তৈরি হয়ে গেছে। একজন নেতা কিন্তু একদিনেই নেতা হয় না। প্রথম দিকে কিন্তু সে কর্মী থাকে, কর্মী থেকে আস্তে 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 সে কিন্তু ভালো একটা অবস্থানে যায়। তারপর সে কিন্তু মঞ্চে ভালো বক্তৃতা দিতে পারে। ঠিক আছে? কর্মীদেরকে উৎসাহিত করতে পারে, কর্মীদের মনোবল বাড়াতে পারে। ঠিক আছে? কিন্তু হুট করেই কিন্তু একজন বড় নেতা হওয়া যায় না। ঠিক তেমনিভাবে আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, বা আপনি আমাদের যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু আসলে ওরকমই নেতৃত্ব দেওয়ার মতোই। যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এখানে কথা বলছি, আমাদের কথাগুলো অনেকে শুনছে, এটাও কিন্তু এক ধরনের নেতৃত্ব। তো ক্যামেরা ভীতিটা আপনি কিভাবে দূর করবেন, কিভাবে ক্যামেরার সামনে অভ্যস্ত হবেন, এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি যখন শুরু করেছিলাম, তখন আমি যখন ক্যামেরার সামনে আসতাম, তখন কিন্তু আমি কথা বলতে পারতাম না। অনেক জড়তা কাজ করতো। সেজন্য আমি কি করতাম, একটা কাগজের মধ্যে লিখে মোবাইলের এক পাশে রাখতাম, বা যে কোনো এক জায়গায় আমি রাখতাম, সেই কাগজটা দেখে দেখে পড়তাম। বা বেশিরভাগ সময় আমি পয়েন্টগুলোকে হাতের মধ্যে রাখতাম, পয়েন্টগুলোকে দেখে দেখে আমি বিশ্লেষণ করতাম কথাগুলোকে। কিন্তু তখন আমার ভিডিওর যে কোয়ালিটি ছিল, সেটা দেখে কিন্তু আমি নিজেও স্যাটিসফাইড ছিলাম না। কিন্তু তারপরেও কিন্তু আমি কন্টিনিউ করেছিলাম, কারণ আমার নিজের প্রতি আমার বিশ্বাস ছিল যে একটা সময় কিন্তু এটা কাটিয়ে উঠতে পারবো। আপনারা অবাক হবেন, আমি বিভিন্ন জায়গায় এই জড়তাটা কাটার জন্য আমি বিভিন্ন পার্কে যেতাম ভিডিও শ্যুট করার জন্য। ক্যামেরা চালু করে কথা বলা শুরু করতাম। আশেপাশে অনেক মানুষ হাসতো আমাকে দেখে। অনেকে হাসতো। কারণ এটা বাংলাদেশ, আপনারা কিন্তু এটা জানেন। আপনারা যখন কোনো একটা ভালো কাজ করতে যাবেন, দেখবেন অনেকেই কিন্তু আপনাদেরকে নিয়ে মজা নিবে। তো এরকম আশেপাশে আমি যখন তাকিয়ে দেখতাম, অনেকে আমাকে দেখে হাসতেছে। এভাবে অনেকবার কিন্তু আমি কনফিডেন্স হারিয়ে ফেলতাম, ডিপ্রেশনে চলে যেতাম। আসলে ইউটিউবিং করা কি আমার পক্ষে সম্ভব কিনা? অর্থাৎ যখন কেউ হাসতো, আমার কাছে মনে হতো যে আমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে, বা আমি দেখতে খারাপ, বা আমার কথা বলাগুলো ঠিক হচ্ছে না। এরকম কাজ করতো নিজের মধ্যে। পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলাম, ভাবতে শিখলাম যে আসলে যারা হাসতেছে তারা কিন্তু কখনো আমার খারাপ দিনে আমার পাশে থাকবে না। যারা হাসতেছে তারা ঘরে ফিরে যাচ্ছে শূন্য হাতে, আর আমি ঘরে ফিরে যাচ্ছি একটা কন্টেন্ট নিয়ে। একটা ভিডিও বানিয়ে আমি ঘরে নিয়ে যাচ্ছি, সেই ভিডিওটা থেকে আমার ইনকাম হবে। সেই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ একদিন দেখবে। কিন্তু যে হাসতেছে, সে কিন্তু হাসিটা নিয়ে কিন্তু খালি হাতে ঘরে ফিরে যাচ্ছে। এটা ভাবতাম আমি। বন্ধুরা, এই কথাগুলো কিন্তু খুব দামি কথা। ইউটিউবে কেউ বলেনি। আজকে আমি যে কথাগুলো বলছি, এগুলো একান্তই আমার নিজের ভেতর থেকে আমি কথাগুলো বলছি, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া। তারপর আমি কন্টিনিউ বিভিন্ন পাবলিক প্লেসের মধ্যে, যেখানে মানুষ বেশি থাকে, সেখানে আমি কখনো স্ট্যান্ড দাঁড় করিয়ে কথা বলা শুরু করতাম। কখন আমি মোবাইলের সেলফি ক্যামেরাটাকে চালু করে দিয়ে আমি মাইক্রোফোন লাগিয়ে আমি কথা বলা শুরু করতাম। ডোন্ট কেয়ার, আশেপাশে তাকাতাম না। কে হাসতেছে, কে কি বলছে, কে আমার দিকে তাকিয়ে আছে, এই বিষয়টা আর খেয়াল করতাম না। যেদিন থেকে আমি এই বিষয়টা খেয়াল করলাম, অর্থাৎ শুধুমাত্র আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আমার সামনে কে আছে, পেছনে কি আছে, জাস্ট সামনে কে আছে এটা দেখতেছি হাঁটার সময়, যাতে করে আমি গাড়ির নিচে না পড়ি। কিন্তু আশেপাশে কেউ আমার দিকে তাকিয়ে হাসতেছে কিনা, পাবলিকের যে রিয়াকশানটা রয়েছে, সেটাকে আমি সম্পূর্ণভাবে ইগনোর করেছি। দেন আমি সফল হয়েছি।
আমার চ্যানেলে তো অলরেডি অনেক ভিডিও রয়েছে। আমার পুরোনো চ্যানেলগুলোতে আরও অনেক ভিডিও ছিল পাবলিক প্লেসের মধ্যে। অনেক মানুষ ছিল, ভিডিও শ্যুট করেছি আমি। আর প্রবলেম হয়নি। সেই থেকে যেই কোনো জায়গায় এখন আমি কথা বলতে পারি, ভিডিও বানাতে পারি। কিন্তু চ্যানেলের শুরুর দিনগুলোতে এটা কিন্তু আমার কাছে অতটা সহজ ছিল না। তো বন্ধুরা, নতুন অবস্থায় যদি আপনি অনর্গল ক্যামেরার সামনে কথা বলতে চান, ক্যামেরা ভীতি দূর করতে চান, সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অভ্যস্ত হন। প্রথম অবস্থায় আপনি ব্লগ করুন। প্রথম অবস্থায় আপনি সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ করুন। যে কোনো পাবলিক প্লেসে, রাস্তায় হতে পারে, পার্কে হতে পারে, যে কোনো জায়গায় আপনি কথা বলতে থাকুন অনর্গল। আশেপাশে কী আছে এটা দেখার কোনো দরকার নেই, আপনি কথা বলতে থাকুন। অবশ্যই ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন। অনেকে একটা ভুল করে, এটা আমিও করেছিলাম, যেটা হচ্ছে যে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন। এই ভুলটা কখনো করবেন না। ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন। যে কোনো পাবলিক প্লেসে গিয়ে আপনি ব্লগ বানানো শুরু করুন। সেটা যে কোনো ক্যাটাগরির ভিডিও হতে পারে। আপনি কথা বলা শুরু করে দিন। পাবলিক রিয়াকশানটাকে ইগনোর করুন। এই পাবলিক যারা হাসে আপনাকে দেখে, যারা মজা নিচ্ছে, এই মানুষগুলো আসলে কোনো যোগ্যতা নেই অন্যকে মূল্যায়ন করার। যারা সত্যিকার অর্থে শিক্ষিত হয়েছে, যারা সত্যিকার অর্থে ভালো স্টুডেন্ট, তারা কিন্তু আরেকজনকে নিয়ে এভাবে উপহাস করে না। একটা মানুষ চেষ্টা করছে, তাকে সুযোগ দেওয়া দরকার। কিন্তু আমি যখন তার দিকে তাকিয়ে হাসবো, সে চেষ্টা করছে, ইউটিউব ভিডিও বানাচ্ছে, তখন কিন্তু তার যেই কনফিডেন্স লেভেলটা রয়েছে সেটা কিন্তু অনেক নেমে যাবে। সেজন্য প্রাথমিক অবস্থায় সবসময় চেষ্টা করবেন বিভিন্ন পাবলিক প্লেসে গিয়ে ভিডিও শ্যুট করার জন্য। যদি এটা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি আয়নার সামনে প্রতিনিয়ত প্র্যাকটিস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করুন। একটা ভিডিওকে অনেকবার বানান। ক্যামেরার দিকে তাকিয়ে একটা ভিডিওকে অনেকবার শ্যুট করুন। শ্যুট করার পর আপনি নিজে নিজে আপনার ভিডিওটিকে দেখুন। আপনার ভিডিওটা যদি আপনার কাছে ভালো না লাগে, সেটাকে ডিলিট করে আবার শ্যুট করুন। যেই অংশে সমস্যা থাকবে সেই অংশ আবার শ্যুট করুন। এভাবে ৫ থেকে ১০ বার যদি আপনি একটা ভিডিওকে শ্যুট করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওর মধ্যে কোথায় ভুল। আর আমি আরেকটা জিনিস করতাম, সেটা হচ্ছে যে বড় বড় যেসব ইউটিউবার রয়েছে, তাদের সাথে আমি আমাকে কম্পেয়ার করতাম। তাদের কথা বলার স্টাইল, তারপর প্রাথমিক অবস্থায় ২০১৬ দিকে আমি দেখতাম যে তারা কিভাবে কথা বলে, অনর্গল কিভাবে তারা কথা বলে, আমি কেন পারবো না? এই বিষয়টা কিন্তু আমার মধ্যে ছিল। যার কারণে ফাইনালি কিন্তু আমি আ ঘন্টার পর ঘন্টা কিন্তু ইউটিউবে এরকম ভিডিও বানাতে পারছি। জাস্ট জড়তাটা, ইনারশিয়া যেটা দূর করতে হবে ফাইনালি। তো বন্ধুরা, এই বিষয়গুলো আসলে আমি যতটা সহজভাবে বলছি, আপনারা হয়তো অনেকে পারবেন না। সেজন্য আপনাকে আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে। ১ম দিকে আপনাকে অবশ্যই কিছু পয়েন্ট লিখে রাখবেন কাগজের মধ্যে। সেই পয়েন্টগুলো দেখে, দেখে একটা, একটা করে আপনি, কারণ আপনি হয়তো সবগুলো মনে থাকবে না, সেজন্য পয়েন্টগুলো লিখে রাখতে পারেন যেগুলো গুরুত্বপূর্ণ। সেই পয়েন্টগুলো দেখে আপনি ওই বিষয়ের উপর বিশদ আলোচনা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা প্রথম অবস্থায় ভালো হবে। এভাবে টানা আপনি ৬ থেকে ১ বছর যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন, একটা সময় কিন্তু আপনার এমন একটা যোগ্যতা তৈরি হবে, যেই যোগ্যতা দিয়ে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন, আমার মনে হয়। তো এখন অনেকে বলতে পারে বিভিন্ন অ্যাপস রয়েছে, সেখানে স্ক্রিপ্ট লিখে সেটা দেখে, দেখে পড়ুন। দেখুন, দেখে, দেখে পড়ে আসলে আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন না। জড়তা দূর করতে হলে আপনাকে অবশ্যই হয় পাবলিক প্লেসে যেতে হবে, না হয় প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর একটা ভিডিওকে বারবার বানান। আপনি নিজেই দেখুন, আপনি নিজেই আপনি নিজের বিচারক হন। দেখবেন যে আপনি একটা সময় ভুলটা ধরতে পারবেন যে আসলে আপনার কোথায় ভুলটা রয়েছে। এভাবে কন্টিনিউ যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার ইউটিউবে ভিডিও বানানোর, অর্থাৎ ফেস ক্যাম ভিডিও বানানোর যে জড়তা, এটা একটা সময় কেটে যাবে আশা করছি। আশা করছি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।